নমস্কার, আমি লোপামুদ্রা। গল্প বলি শোনো চ্যানেল থেকে আজকে একটি গল্প শোনাবো। তা গল্পটি খুবই সুন্দর, সবার ভালো লাগবে, একটি শিক্ষণীয় গল্প। একদিন এক অঙ্ক স্যার তার ক্লাসে স্টুডেন্টদের বলল যে দেখ, আমি আজকে তোদের পরীক্ষা নেব, অঙ্ক পরীক্ষা। তা ছাত্ররা তো একদম কি বলবো, ভয়, উৎকণ্ঠা, আনন্দ, আগ্রহ, সমস্ত কিছুই প্রকাশ করে বলল, হ্যাঁ স্যার, আমরা পরীক্ষা দেব। তখন ছাত্রদের স্যার বলল, দেখ, আমি যে তোদের অঙ্ক দেব, তোরা অঙ্ক করে সেই খাতা আমি একটা বাক্স দেব, সেই বাক্সের মধ্যে সবাই রাখবি। হ্যাঁ, আর তোদের কি দেব সেটা জানিস? তোদের যে পুরস্কারটা কে দেব, কি দেব? তোদের বলতে যে ফার্স্ট হবি, যার নাকি অঙ্ক একদম রাইট অঙ্ক করবে ঠিকঠাক, তাকেই কিন্তু এই প্রাইজটা দেওয়া হবে। আমি কিন্তু তাকে দেব এক জোড়া জুতো। তখন তো ছাত্ররা খুবই আনন্দিত, কারণ তখন কিন্তু এতটা মান সম্মান, জুতো দিলে কি হবে এরকম ধরনের কোনো ছিল না। অতি সহজ সরল দুনিয়া ছিল। তা ছাত্ররা খুব খুশি। তখন শিক্ষক পরীক্ষা নিল। সব ছাত্ররা তো অঙ্ক করলো, করে সবাই খাতা জমা দিল। দেওয়ার পর পরের দিন যখন নাকি শিক্ষক টিচার্স রুমে গিয়ে বসে আছে, তখন তার চোখ দিয়ে না জল পড়ছে। তখন বলছে যে, অন্য সব শিক্ষকরা বলছে, আপনার কি হয়েছে, আপনার চোখ দিয়ে জল পড়ছে কেন? বলছে, না, আসলে আমি একটা ব্যাপারে খুব খুশি, খুব আনন্দিত, যে এই জন্য দুঃখে না, আনন্দে আমার চোখ দিয়ে জল পড়ছে, যে আমার ছাত্ররা সত্যি আজকে মানুষ হতে পেরেছে, মানুষের মতন মানুষ। শুধু অঙ্ক করলে তো নয়, মনেরও একটা ব্যাপার আছে, তার মানে তারা মানুষ হয়েছে। তখন তারা না অবাক হয়ে কিছু না বুঝতে পেরে তাকিয়ে রয়েছে। যাই হোক, শিক্ষক তখন কিছু প্রকাশ করেনি। তারপরে তো ক্লাসরুমে গেল, যাওয়ার পর দেখছে একদম সাইলেন্ট, চারিদিক নিস্তব্ধ, চুপচাপ, কোনো আওয়াজ নেই। তখন আস্তে আস্তে শিক্ষক গিয়ে খাতাগুলো এক এক করে বের করলো। বের করে সবগুলো খাতা ভালো করে সে দেখলো। তার আগেই খাতাগুলো রাত্রিবেলা দেখা হয়ে গেছিল, আবার সে খাতাগুলো ভালো করে দেখলো। দেখার পর একটা খাতা নিয়ে একজনকে ডাকলো। সেই ছেলেটা মাথা নিচু করে এগিয়ে আসলো। আসার পর তাকে বললো, তুমিই ফার্স্ট হয়েছো, তুমি প্রথম, এই নাও, তোমার জন্য নতুন এক জোড়া জুতা দিলাম। সবাই হাততালি দিয়ে উঠলো। হ্যাঁ, আজকের যে গল্পটা, এই গল্পটা হলো স্যার আব্দুল কালাম ছোটবেলার গল্প। তার পায়ে একটা জুতো তো দূরের কথা, জুতো চটি কিছুই ছিল না। সে খুবই গরিব ঘরের ছেলে ছিল। যখন টিচার বলেছিলেন যে আমি পরীক্ষা নেব আর জুতো দেব প্রাইজ হিসেবে, তখনই সমস্ত ছাত্ররা বুঝে গেছিল যে স্যার কেন এই কথাটা বলছে, কেন এই পরীক্ষা নিচ্ছে। সেই জন্য তারা কি করেছিল, তারা অঙ্ক না করে সবাই এই আব্দুল কালামের নামটাই লিখে দিয়েছিল। দিয়ে বলেছিল, স্যার, ওর খুব দরকার, ওকে আপনি দিন জুতোটা। হ্যাঁ, এই কথা লিখেছিল। তখন স্যার যখন নাকি দিল, আনন্দে আত্মহারা হয়ে গেছিল যে বন্ধুর পায়ে একজোড়া জুতো এসে গেছে। সেই জন্য
তাহলে এইখানে কি হলো, শিক্ষণীয় এটাই যে এই যে হিংসা হিংসি, উঁচু নিচু, একে এ গরিব বলে ওকে কোনো রকম এ করবো না, ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবো, তা না। তার মানে কত সুন্দর সরলতা, কত সুন্দর পরিবেশ ছিল তখন। আজও আমরা আশা করব নিশ্চয়ই এরকম পরিবেশের, যেন কোনো রকম কোনো দুঃখী ছাত্র বা ছাত্রীকে অবহেলা না করা হয়, বরং তাকে যতটা পারা যায়, যতটা সম্ভব তার যে দরকারি জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো, তাকে সাহায্য করা। আজকে এই গল্পটি এখানে রাখলাম, শেষ করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে শুনবেন, আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। নমস্কার।